হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ভগবদ্গীতা এ বিষয়ে আমরা সনাতন ধর্মাবলম্বীরা সকলেই পরিচিত, কিন্তু একটা বিষয় যেটা তোমাদের সামনে এটা আমাদের উপলব্ধি এটা রাখতে চাই, সেটা হলো যে গীতা বেশিরভাগ দেখি ভারতবর্ষব্যাপী নানান জায়গায় যে গীতার মানে ভাষ্য এবং টিকা তথা মাহাত্ম্য আদি পঠন পাঠন বা গুরুত্ব দেয় সকলে, কিন্তু গীতার যে মূল আশীর্বাদ রয়েছে, গীতার যে শ্লোকগুলো, সংস্কৃত শ্লোকগুলো, সেইগুলো পঠন এবং পাঠনের মধ্যে কি হয়, যেমন জপ করা হচ্ছে রাম 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 রাম, তো এই যে রাম নাম স্পন্দন অর্থাৎ ভাইব্রেশন, এটা স্থূল শরীরে যায়, স্থূল শরীর থেকে এটা সূক্ষ্ম শরীরে যায়, সেখান থেকে কারণ শরীরে যেখানে আত্মার অধিষ্ঠান সেখানে পৌঁছায়, অর্থাৎ আত্ম আহার লাভ হয়। এবার গীতার যে সংস্কৃত শ্লোকগুলো আছে, এগুলো পাঠ করলে যে স্পন্দন সেবন হয়, যে ভাইব্রেশনাল ইনটেক যেটা বলা হয়, তাতে কি হয়, আত্মপরিস্থিতি গঠিত হয় এবং এই স্পন্দন এগুলো কোনো হেলাফেলা স্পন্দন নয়, এগুলো শ্রী ভগবানের। কারণ বাসুদেব এই গীতা উপদেশ কুন্তিনন্দন অর্জুনকে দিয়েছিল ধর্মযুদ্ধ সেই কুরুক্ষেত্র ময়দানে। তো আমাদের সকলকে মনে রাখতে হবে যে গীতা বিষয় গীতা, সাবজেক্ট গীতা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সংস্কৃত শ্লোকগুলো পাঠ করা। এবার সংস্কৃত শ্লোক পাঠ করতে গিয়ে আমি সকলের মধ্যে শুনি, দেখি, সকলে একটু ভয় পান যে ভুল উচ্চারণ হলে হয়তো অপরাধ হতে পারে, কিন্তু সৃষ্টির যে বিধি নিয়ম, এতে কি হয়, বেঠিকের গর্ভ থেকেই সঠিক জন্ম নেয়। এইসব মেয়েরা মায়েরা সকলে মিলে বেঠিকভাবে রান্না শুরু করেন, করতে করতে একদিন সঠিকভাবে রান্না করতে থাকেন। পণ্ডিত মশাই বেঠিকভাবে চণ্ডীপাঠ শুরু করেন, করতে করতে একদিন সঠিকভাবে চণ্ডীপাঠ করতে থাকেন। তো বেঠিকের আশ্রয়ে না গিয়ে সঠিকে পৌঁছাতে পেরেছেন, এ হেন দৃষ্টান্ত মানব ইতিহাস মন্থন করলে পাওয়া যাবে না। তো বেঠিকটা হচ্ছে এমন একটা পরিস্থিতি বা যোগান আমাদের মধ্যে, তার মাধ্যমে সঠিকে পৌঁছানোর প্রেরণা আমরা পাই। সুতরাং যখন সংস্কৃত শ্লোকগুলো পাঠ করবে, চিন্তা করবে না যে বেঠিক পাঠ করলে তোমাদের কোনো অপরাধ হবে। যেমন চণ্ডীপাঠে অনেকে বলেন যে বাবা ভুল উচ্চারণ হলে মা কুপিতা হবে, এটা একটা ভ্রম মাত্র। কারণ দেখো, একটি বাচ্চা কোলে শুয়ে আছেন, সিজারিয়ান বেবি, কাঁচা সেলাইয়ে বাচ্চাটি লাথি দিচ্ছে, তাও মা ক্ষমা করে দুধ সেবন করিয়ে চলেছে।
তো যিনি একটি সন্তানের জননী, তার কাছে যদি এই ক্ষমা থাকতে পারে, যিনি জগৎ জননী তার কাছে এত ক্ষমা আছে, কোনো অপরাধের সাধ্য নাই সেখানে পৌঁছায়। সুতরাং কখনো ভুল বিষয়ে তোমরা কেউ ভয়ভীত বা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, হবার কোনো কারণ নেই। কারণ ভুল না হলে ঠিক হতে পারে না। আগে ভুল হবে, তবেই ঠিক হবে। তো গীতা বিষয়ে যেটা আমাদের উপলব্ধি, আমরা বলতে চাই যে গীতা বিষয়ে এই সংস্কৃত শ্লোকগুলো পাঠ করতে হবে। এইবার কি হচ্ছে, প্রথম ভুল হবে, তা বলে ছেড়ে দিলে হবে না। যেমন তোমরা সংসার করতে গিয়ে ভুল রান্না করেছো, ছেড়ে দিয়েছো কি, দিলে আজকের পরিস্থিতিটা আসতো না। সুতরাং সংস্কৃত শ্লোকগুলো গীতায় আগে পাঠ করবে, তারপর মানে ভাষ্য টিকা এসব নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। বরং এটা সৎকর্ম, তোমাদের মঙ্গলই হবে। কিন্তু এই যে মানে ভাষ্য টিকা, ধরো গত 2000 বছরে 2000 জন বিশেষ ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তাদের উপলব্ধি, তাদের রিয়েলাইজেশন অনুযায়ী মানে ভাষ্য টিকা করে জগৎ ছেড়ে চলে গেছে। সুতরাং যখন তোমরা মানে ভাষ্য টিকা করতে হবে, তোমরা এই গীতা বিষয়ে সেই বিশেষ ব্যক্তি, তার যে উপলব্ধি, তার যে রিয়েলাইজেশন, সেইগুলো তোমরা নিচ্ছ। কিন্তু নিজেও আধারকে সেই রিয়েলাইজেশনাল লেভেলে আনতে গেলে, সেই রকম উপলব্ধি জাত অবস্থায় আনতে গেলে অবশ্যই এই সংস্কৃত শ্লোকগুলো পাঠ করা দরকার। আমি এখন পাঠ করাবো। তোমরা সকলে যারা হিন্দি বা দেবনাগরী অক্ষর পড়তে পারো, তারা সকলে এটা করো। 31 বাংলা গীতা নেই বাড়িতে, দাও, যাদের দরকার বাংলা দাও। তোমরা সব ট্রাই করবে, সেই জন্যই গীতা বইগুলো আমি সকলকে দিই যারা হিন্দি পড়তে পারে। এই কানপুরে দিয়ে এলাম, বিঠুর লক্ষুষ আশ্রমে সব গীতা পাঠ করছিল, তো সকলকে দেয়া হয়। এটা পেজ নম্বর 31। উপসংগম্য রাজা বচনমব্রবীৎ। আমি এটা ফের করাচ্ছি। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। पश्यैतां पाण्डुपुत्राणां। फिर बोलছি, पश्यैतां पाण्डुपुत्राणां माचार्य महतीं च पश्यैतां पाण्डुपुत्राणां माचार्य महतीं च व्यूढं द्रुपदपुत्रेण व्यूढं द्रुपदपुत्रेण शिष्येन धीमता
পাতা এসো, ওপরের দিকে শ্লোকটা। অত্র শূরা মহেশবাসা ভীমার্জুন সমায়ুধি युवधान विराटश्च द्रुपदश्च महारथः अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युवधान विराटश्च द्रुपदश्च महारथः। परे श्लोकटा। धृष्ट केतुश्च कीतानः काशीराजश्च वीर्यवान् पुरजित् कुन्तिभोजश्च शैव्यश्च नरपुङ्गवः काशीराजश्च वीर्यवान् पुरजित् कुन्तिभोजश्च शैव्यश्च नरपुङ्गवः। बड़े श्लोक। युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान्। फिर এই লাইনটা বলছি। युधामन्युश्च विक्रान्तः उत्तमौजाश्च वीर्यवान्। सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। फिर श्लोकটা বলছি। युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान्। सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। परे श्लोक। अस्माकन्तु विशिष्टाये तान् निबोध द्विजोत्तमा नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमि ते। আবার বলছি। अस्माकन्तु विशिष्टाये तान् निबोध द्विजोत्तमा नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमि ते। परे श्लोक। भवान् भीष्मश्च कर्णश्च भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामा
अश्वत्थामाभिकर्णश्च अश्वत्थामाभिकर्णश्च सोमदत्तेस्तथैव च। আমি ফের বলছি, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ